অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও। তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সব প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে এবং করা হবে। তো তোমরা যারা যারা সেগুলো নিয়মিত সবার আগে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমরা সেগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা কথা না বাড়িয়ে তোমাদের গণিত বিষয়ের প্রশ্নপত্রটি এবং সেগুলোর উত্তর সব বিস্তারিত আমরা দেখি। তো শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা বিষয় গণিত শ্রেণী অষ্টম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণমান 100। এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব, যেখানে 30টি প্রশ্ন রয়েছে। 30টি প্রশ্নের জন্য 30 নম্বর। তো শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখি। তো এরপর আমরা রচনামূলক অংশে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখব। তো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। এখানে 1 নম্বর প্রশ্নটি 1, 3, 5, 7 প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 2 ক -1। তারপর 2 নম্বর প্রশ্নটি 2, 3, 5, 7 মৌলিক সংখ্যার প্যাটার্নটির সপ্তম পদ কত? তো 2 নম্বর প্রশ্নের উত্তর খ, 17। তারপর 3 নম্বর প্রশ্নটি 1 + 2 + 3 + 4 + 5 যোগ 20 সমান কত? তো এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 210। তারপর 4 নম্বর প্রশ্নটি শতকরা বার্ষিক কত মুনাফায় 4,000 টাকার 4 বছরের মুনাফা 2,400 টাকা হবে? তো 4 নম্বর প্রশ্নের উত্তর খ, 15%। তো শিক্ষার্থীরা, এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি দেখি। 90 টাকার 30% সমান কত টাকা? তো 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 27 টাকা। তো এরপর 6 নম্বর প্রশ্নটি 1 কিলোমিটার সমান কত মাইল? তো 6 নম্বর প্রশ্নের উত্তর হলো 1 কিলোমিটার সমান 0.621 মাইল, অর্থাৎ প্রশ্নের উত্তর হবে ঘ। তারপর এখানে আমাদের বলা হয়েছে শিমু 252 ইঞ্চি এবং মমতাজ 180 ইঞ্চি কাপড় কিনলো। উপরের তথ্যের ভিত্তিতে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তো 7 নম্বর প্রশ্নটি মমতাজ কত গজ কাপড় কিনলো? তো 7 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 5 গজ। তারপর 8 নম্বর প্রশ্নটি শিমু কত গজ কাপড় কিনলো? তো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 7 গজ। তাও এরপর আমাদের 9 নম্বর প্রশ্নটি দেখি। তো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে m² - 6m - 1 সমান 0 হলে m² + 1/m² সমান কত? তো 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 38। তো এরপর 10 নম্বর প্রশ্নটি x² + 1/x² সমান 2 হলে x - 1/x এর মান কত? তো এখানে 10 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, 0। এরপর 11 নম্বর প্রশ্নটি φ + q সমান 7 এবং φq সমান 2 হলে, এখানে 1, 2, 3 তিনটা অপশন রয়েছে। তো এই তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর হলো ক, 1 ও 2। তো 11 নম্বর প্রশ্নের উত্তর ক। তো শিক্ষার্থীরা, এরপর আমরা 12 নম্বর প্রশ্নটি দেখি। তো 12 নম্বর প্রশ্নটি a + 1/a সমান 3 হলে a³ + 1/a³ সমান কত? তো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 18। তারপর 13 নম্বর প্রশ্নটি x² - 2ab + 2b - 1 এর একটি উৎপাদক। তো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, a - 1। এরপর 14 নম্বর প্রশ্নটি a² + 3a - 4 এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি? তো 14 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, a - 1 a + 4। তারপর 15 নম্বর প্রশ্নটি 3x³ y² z 3xy³ z² এবং 12x² yz³ এর গসাগু কত? তো 15 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, 3xyz। তারপর 16 নম্বর প্রশ্নটি নিচের কোন রাশিগুলো সাধারণ গুণনীয়ক এ? তো 16 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, a² b 2a। তো শিক্ষার্থীরা, এরপর আমরা 17 নম্বর প্রশ্নে যাই। তো এখানে 17 নম্বর প্রশ্নে x³ - 49x/x² + 7x এর লঘিষ্ঠ রূপ কোনটি? তো 17 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, x - 7। তারপর 18 নম্বর প্রশ্নটি 1/x - 1 1/x + 1 - 4/x² - 1 এর মান কত? তো 18 নম্বর প্রশ্নের উত্তর ঘ, -2/x² - 1। তারপর 19 নম্বর প্রশ্নটি 2a a + b -2 + 4 - 4a a + b সমান কত? তো 19 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, -½ অর্থাৎ 1/2। তারপর 20 নম্বর প্রশ্নটি 1/x - 3 1/x + 3 ভগ্নাংশ দুইটির। তো এখানে 1, 2, 3 তিনটা অপশন রয়েছে। তো তিনটার মধ্যে সঠিক উত্তর হবে, অর্থাৎ 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনটা হবে সঠিক উত্তর। তো প্রশ্নের উত্তর ঘ। তারপর 21 নম্বর প্রশ্নটি যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কি বলে? তো এটির উত্তর হবে ঘ, গুঁড়ি।
তারপর 22 নম্বর প্রশ্নটি সামান্তরিকের পরিসীমা 20 সেন্টিমিটার, সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 3:2 হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তো 22 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 6 সেন্টিমিটার। তো এরপর শিক্ষার্থীরা আমরা 23 নম্বর প্রশ্নটি দেখি। তো 23 নম্বর প্রশ্নটি শুধুমাত্র একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আঁকা যায়। তো এখানে রম্বস, বর্গ, সমবাহু, ত্রিভুজ 3টা অপশান রয়েছে। তো 23 নম্বরের মধ্যে সঠিক উত্তর হবে ঘ 2 ও 3, অর্থাৎ বর্গ এবং সমবাহু ত্রিভুজ। তো 23 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ বর্গ এবং সমবাহু ত্রিভুজ। তারপর 24 নম্বর প্রশ্নটি 4টি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে কি আঁকা যায়? তো 24 নম্বর প্রশ্নের উত্তর হবে খ চতুর্ভুজ। তারপর 25 নম্বর প্রশ্নটি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের একটি 6 মিটার হলে অপরটি কত মিটার? তো 25 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 8। তারপর 26 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ABC এর কোণ বি সমকোণ হলে অতিভুজ কি হবে? তো 26 নম্বর প্রশ্নের উত্তর খ AC। তারপর 27 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? তো এই প্রশ্নের উত্তর হবে ঘ 180 ডিগ্রি। তো এরপর আমরা 28 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে 6 থেকে 10 শ্রেণীর শ্রেণীব্যাপ্তি কত? তো 28 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 5। 6 থেকে 10 শ্রেণীর শ্রেণীব্যাপ্তি হলো 5, এটি দেখলে বোঝা যায়। তো এরপর এখানে আমাদের বলা হয়েছে 35, 42, 43, 43, 42, 48, 55, 56, 55, 58, 52। তারপর বলা হয়েছে উপরের সংখ্যাগুলোর আলোকে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের 29 নম্বর প্রশ্নটি সংখ্যাগুলোর মধ্যক কত? তো 29 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক 48। তারপর 30 নম্বর প্রশ্নটি সংখ্যাগুলোর কত? তো 30 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 48। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের বহু নির্বাচনী 30টি প্রশ্ন দেখা হলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখা হলো। তো এখন আমরা দেখব রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো। তো চল আমরা সে প্রশ্নগুলো দেখি। তো শিক্ষার্থীরা, আমরা রচনামূলক অংশে প্রথমে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মোট থাকবে 15টি। 15টি থেকে তোমাদের যে কোনো, অর্থাৎ তোমাদের নিজের ইচ্ছে মতো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 10টি প্রশ্নের জন্য তোমরা পাবে 20 নম্বর। তো এখানে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখি। তো এখানে 1 নম্বর প্রশ্ন, 7, 10, 13, 16, 19 তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তারপর 2 নম্বর প্রশ্ন, 2, 6, 5কে দুটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তারপর 3 নম্বর প্রশ্ন, কোনো দ্রব্যের ক্রয় মূল্য 115 টাকা হলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? তারপর 4 নম্বর প্রশ্ন, একটি সেতুর দৈর্ঘ্য 6 কিলোমিটার এবং 241 মিটার, একে মিলিমিটার প্রকাশ করো। তারপর 5 নাম্বার, ফি প্লাস কিউ সমান 7 এবং ফি কিউ সমান 9 হলে ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান নির্ণয় করো। তারপর 6 নাম্বার, 3m প্লাস 2n সমান 13 এবং mn সমান 6 হলে 27 m কিউ প্লাস 8 n কিউবের মান কত? তারপর 7 নাম্বার, m স্কোয়ার প্লাস 2mn মাইনাস 2n মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তারপর 8 নাম্বার প্রশ্ন, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এর লসাগু কত? তারপর 9 নাম্বার প্রশ্ন, 34 x মাইনাস এ হোল স্কোয়ার বাই 17 x মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো শিক্ষার্থীরা, এরপর আমরা 10 নম্বর প্রশ্নটি দেখি। তো 10 নম্বর প্রশ্নটি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দ্বারা ভাগ করো। তো এরপর 11 নম্বর প্রশ্নটি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির অর্ধপরিসীমা নির্ণয় করো। তারপর 12 নম্বর, পেন্সিল ও কম্পাস ব্যবহার করে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। তারপর 13 নম্বর প্রশ্ন, ত্রিভুজ পি কিউ আর এ ফি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান ফি আর স্কোয়ার, ফি কিউ সমান 9 সেন্টিমিটার, কিউ আর সমান 12 সেন্টিমিটার হলে ফি আর এর মান নির্ণয় করো। তারপর 14 নম্বর, 7, 5, 14, 13, 10, 8, 9, 11, 12, 6 সংখ্যাগুলোর পরিসর নির্ণয় করো। এরপর 15 নম্বর প্রশ্ন, কোনো উপাত্তের সর্বোচ্চ মান 85, সর্বনিম্ন মান 45 এবং শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত? তো শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 15টি দেখা হলো। এখান থেকে তোমরা যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এরপর আমরা সৃজনশীল প্রশ্ন দেখি। তো সৃজনশীল প্রশ্ন এখানে 8টি দেওয়া হয়েছে। 8টি প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে 8টি প্রশ্ন থেকে তোমরা নিজের ইচ্ছে মতো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিলে হবে। তো এখানে ক বিভাগে রয়েছে পাটিগণিত। পাটিগণিতে আমরা দেখতে পাচ্ছি 1, 2 দুইটা প্রশ্ন। তো তারপর দেখতে পাচ্ছি খ বিভাগ বীজগণিত। তো বীজগণিতে 3, 4 দুইটা প্রশ্ন। তো এখানে একটা জিনিস তোমরা অবশ্যই জানো, এই দুইটা থেকে তোমাদের যে কোনো ন্যূনতম একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর যদি পারো দুইটা প্রশ্নই দিয়ে দিতে পারবে। তো শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাচ্ছি ঘ বিভাগ জ্যামিতি। জ্যামিতিতে আমরা 5, 6 দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 10 নম্বর, সেটা মাথায় রাখবে। তো এরপর আমরা ঘ বিভাগে দেখতে পাচ্ছি তথ্য উপাত্ত এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি 7, 8 দুইটি প্রশ্ন। তো শিক্ষার্থীরা, আমাদের সৃজনশীল প্রশ্ন 8টি দেখা হলো। 8টি থেকে তোমরা যে কোনো
5টি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। তো তোমরা যে 5টি প্রশ্নের উত্তর পারো সেগুলো অবশ্যই লিখে দিবে। তো শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের সাজেশন। তো পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আজকের সাজেশন। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে অবশ্যই তোমরা একটা লাইক দিবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।